দক্ষিণ এশিয়ার আকাশে শুরু হয়ে গেছে নতুন ক্ষেপণাস্ত্র যুদ্ধ। একদিকে ভারতের অগ্নি-5, যে মিসাইল হাজার হাজার কিলোমিটার দূরে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। অন্যদিকে পাকিস্তানের নতুন সুপারসনিক ক্রুজ মিসাইল ফাত্তাহ-3, যাকে বলা হচ্ছে ব্রাহ্মসের জবাব। একটি মিসাইল মহাকাশের কিনারায় উঠে ভয় দেখায় পুরো অঞ্চলে, আর আরেকটি মাটির খুব কাছ দিয়ে শব্দের 3 গুণ গতিতে ঢুকে পড়ে শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে। দুই দেশের এই ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতা কি শুধু শক্তি প্রদর্শন, নাকি দক্ষিণ এশিয়াকে ঠেলে দিচ্ছে আরও বড় সংঘর্ষের দিকে? ভারত ও পাকিস্তানের সামরিক প্রতিযোগিতা নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো দেখলে স্পষ্ট বোঝা যায় দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতা এখন সম্পূর্ণ নতুন এক স্তরে পৌঁছে গেছে। একদিকে ভারত তাদের অগ্নি সিরিজের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আরও আধুনিক করছে, অন্যদিকে পাকিস্তানও থেমে নেই। বরং তারা এখন এমন সব প্রযুক্তি উন্মোচন করছে যা আগে শুধুমাত্র বিশ্বের সব সামরিক শক্তিগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। আর এই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ হল পাকিস্তানের নতুন সুপারসনিক ক্রুজ মিসাইল ফাত্তাহ-3। পাকিস্তান দাবি করছে এই মিসাইল শুধু একটি নতুন অস্ত্র নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বদলে দেওয়ার মতো প্রযুক্তিগত অগ্রগতি। কারণ এই মিসাইল তৈরি করা হয়েছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মসের মোকাবেলায়। দীর্ঘদিন ধরেই ব্রাহ্মস ভারতের অন্যতম বড় আক্রমণাত্মক শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। শব্দের প্রায় 3 গুণ গতিতে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল ভারতীয় সামরিক কৌশলে এক নতুন মাত্রা যোগ করেছিল। কিন্তু এখন পাকিস্তানও একই ধরনের প্রযুক্তি হাতে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ফাত্তাহ-3 নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় হল এর ইঞ্জিন প্রযুক্তি। পাকিস্তানের দাবি অনুযায়ী এতে ব্যবহার করা হয়েছে ইন্টিগ্রেটেড এয়ার ব্রিদিং র্যামজেট ইঞ্জিন। এই প্রযুক্তি অত্যন্ত জটিল এবং আধুনিক। সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতো এটি শুধু রকেটের শক্তিতে চলে না, বরং বাতাসের অক্সিজেন ব্যবহার করে দীর্ঘ সময় উচ্চ গতিতে উঠতে পারে। ফলে এটি কম জ্বালানি ব্যবহার করেও ভয়ঙ্কর গতি বজায় রাখতে সক্ষম হয়। উৎক্ষেপণের সময় একটি সলিড রকেট বুস্টার এটিকে প্রথমে ধাক্কা দেয়। এরপর র্যামজেট ইঞ্জিন সক্রিয় হয়ে যায় এবং মিসাইলটি ম্যাক 3 থেকে ম্যাক 3.5 গতিতে এগিয়ে যেতে থাকে। ম্যাক 3 মানে শব্দের গতির 3 গুণ, অর্থাৎ এই মিসাইল কয়েক মিনিটের মধ্যেই শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এত দ্রুত গতির মিসাইল ঠেকানো অত্যন্ত কঠিন, কারণ প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই এটি আঘাত হানতে পারে। আর যদি মিসাইলটি নিচু উচ্চতায় উড়ে আসে, তাহলে রাডারে শনাক্ত করাও কঠিন হয়ে যায়। এ কারণেই সুপারসনিক ক্রুজ মিসাইলকে আধুনিক যুদ্ধের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র ধরা হয়। পাকিস্তানের দাবি অনুযায়ী ফাত্তাহ-3 এর পাল্লা 300 কিলোমিটারেরও বেশি। যদিও সামরিক বিশ্লেষকরা মনে করছেন প্রকৃত পাল্লা হয়তো আরও বেশি হতে পারে, কারণ অনেক দেশই তাদের অস্ত্রের আসল ক্ষমতা প্রকাশ করে না। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মতো উত্তেজনাপূর্ণ অঞ্চলে প্রকৃত সক্ষমতা গোপন রাখাই সাধারণ কৌশল। অন্যদিকে ভারতের অগ্নি সিরিজের মিসাইল সম্পূর্ণ ভিন্ন ধরনের অস্ত্র। অগ্নি-4 এবং অগ্নি-5 মূলত ব্যালিস্টিক মিসাইল। এগুলোর কাজ হল হাজার হাজার কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে অত্যন্ত দ্রুত গতিতে হামলা চালানো। অগ্নি-5 বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির খুব কাছাকাছি সক্ষমতা অর্জন করেছে। এর পাল্লা প্রায় 5000 থেকে 5500 কিলোমিটার পর্যন্ত বলে ধারণা করা হয়। অর্থাৎ ভারত চাইলে দক্ষিণ এশিয়ার বাইরেও বহু দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফাত্তাহ-3 এবং অগ্নি-5 একই ধরনের অস্ত্র নয়। একটির মূল উদ্দেশ্য কৌশলগত ট্যাকটিক্যাল হামলা, আর অন্যটি কৌশলগত স্ট্র্যাটেজিক ডিটারেন্স। ফাত্তাহ-3 যুদ্ধক্ষেত্রে দ্রুত আঘাত হানার জন্য তৈরি। এটি শত্রুর এয়ার ডিফেন্স, রাডার স্টেশন, বিমান ঘাঁটি কিংবা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আকস্মিক হামলার জন্য ব্যবহার হতে পারে। অন্যদিকে অগ্নি-5 মূলত পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার অংশ। এটি দীর্ঘপাল্লার স্ট্র্যাটেজিক হামলার জন্য তৈরি।
তবে ভারতের সাম্প্রতিক অগ্নি-4 বা অগ্নি-5 পরীক্ষার সময় আকাশে যে অদ্ভুত আলোকছটা দেখা গেছে সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনো অজানা মহাকাশ কিছু, কিন্তু বাস্তবে এটি ছিল উচ্চ বায়ুমণ্ডলে মিসাইলের ধোঁয়া ও গ্যাসের প্রতিফলন। যখন একটি ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত উঁচুতে উঠে যায়, প্রায় ১০০ কিলোমিটার বা তারও বেশি উচ্চতায়, তখন সূর্যের আলো সেই নির্গত গ্যাসে প্রতিফলিত হয়ে উজ্জ্বল আলোর সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মিসাইল পরীক্ষার সময়ও এমন দৃশ্য বহুবার দেখা গেছে। এই দৃশ্য শুধু প্রযুক্তিগত শক্তির প্রদর্শন নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তাও। ভারত এর মাধ্যমে দেখাতে চায় যে তারা এখনও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক শক্তি। কিন্তু পাকিস্তানের ফাত্তাহ-3 উন্মোচনের মাধ্যমে ইসলামাবাদ স্পষ্ট বার্তা দিয়েছে, তারা আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা এখন আক্রমণাত্মক প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করছে। বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তানের এই অগ্রগতির পেছনে চীনের বড় ভূমিকা রয়েছে। কারণ র্যামজেট প্রযুক্তি, গাইডেন্স সিস্টেম এবং সুপারসনিক ফ্লাইট কন্ট্রোল অত্যন্ত জটিল বিষয়। এগুলো একা তৈরি করা ছোট দেশগুলোর জন্য কঠিন। চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সামরিক সহযোগী। JF-17, J-10C, HQ-9 এয়ার ডিফেন্স সহ বহু প্রকল্পে দুই দেশ একসাথে কাজ করেছে। ফলে ফাত্তাহ-3 এর পেছনেও চীনা প্রযুক্তির সহায়তা থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতের জন্য এই পরিস্থিতি নতুন উদ্বেগ তৈরি করছে, কারণ ব্রাহ্মস এতদিন দক্ষিণ এশিয়ার একক আধিপত্য বজায় রেখেছিল। কিন্তু পাকিস্তানের এই সুপারসনিক ক্রুজ মিসাইলের জন্য ভারতের সামরিক কৌশলে বড় পরিবর্তন আনতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী বিমান ঘাঁটি, কমান্ড সেন্টার এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো এখন আরও ঝুঁকির মুখে পড়বে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল দক্ষিণ এশিয়ায় এখন আর শুধু অস্ত্রের সংখ্যা বাড়ছে না, বরং অস্ত্রের গতি, নির্ভুলতা এবং ধ্বংস ক্ষমতাও দ্রুত বাড়ছে। একসময় যুদ্ধ মানেই ছিল সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ, কিন্তু এখন কয়েক মিনিটের মধ্যেই শত শত কিলোমিটার দূরে হামলা চালানো সম্ভব। ফলে সিদ্ধান্ত নেওয়ার সময়ও অনেক কমে গেছে, আর এই কম সময়ই ভুল বোঝাবুঝি বা ভুল সিদ্ধান্তর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর, ফলে যে কোনো বড় সংঘর্ষ পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হতে পারে। তাই ফাত্তাহ-3 কিংবা অগ্নি-5 শুধু প্রযুক্তিগত অস্ত্র নয়, এগুলো রাজনৈতিক বার্তা, কৌশলগত ভয় প্রদর্শন এবং আঞ্চলিক শক্তির প্রতীক। একদিকে ভারত দেখাতে চাইছে তারা দীর্ঘপাল্লার স্ট্র্যাটেজিক শক্তিতে এগিয়ে, অন্যদিকে পাকিস্তান দেখাতে চাইছে তাদের কাছে এখন এমন অস্ত্র আছে যা ভারতের সামরিক স্থাপনাগুলোকে মুহূর্তের মধ্যে হুমকির মুখে ফেলতে পারে। আর এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়াকে ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর সামরিক অঞ্চলে পরিণত করছে। আজকের এই বাস্তবতায় প্রশ্ন শুধু কে বেশি শক্তিশালী সেটা নয়, বরং প্রশ্ন হল এই ভয়ঙ্কর প্রযুক্তিগত প্রতিযোগিতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। কারণ যখন দুই পারমাণবিক শক্তিধর দেশ একে অপরকে টেক্কা দিতে আরও দ্রুত, আরও নির্ভুল এবং আরও ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে শুরু করে, তখন পুরো অঞ্চলে ধীরে ধীরে অনিশ্চয়তার দিকে এগিয়ে যায়। আর হয়তো এ কারণেই দক্ষিণ এশিয়ার আকাশে আজ শুধু যুদ্ধবিমান ওড়ে না, সেখানে উড়ে বেড়ায় ভয়, প্রতিযোগিতা এবং এমন এক অদৃশ্য চাপ যা যে কোনো মুহূর্তে পুরো অঞ্চলের ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রিয় দর্শক, ভারত পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।